আসসালামু আলাইকুম। তোমরা যারা 9-10 আছো, তোমরা যে ফিজিক্সের চ্যাপ্টার 3 অর্থাৎ ফোর্সের যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের স্পেসিফিক একটা জায়গায় তোমরা দেখতেছো অনেকে বলতেছো যে ভাইয়া বুঝতেছি না। সেটা হচ্ছে আমি তোমাদের কোর্সে পুলি বা কপি কল নিয়ে যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা নিয়ে আলোচনা করছিলাম। আলহামদুলিল্লাহ অনেকেই বুঝছে, বাট যারা বুঝে নাই তাদের জন্য আজকে চিন্তা করলাম যে এমন একটা টপিক তোমাদের দেখাবো যেটা হচ্ছে তোমরা মানে ভিজুয়ালাইজ করতে পারতেছো, যেটা অ্যাকচুয়ালি তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারো। সেটা হচ্ছে তোমার পুলি বা কপি কলের একদম সিমুলেশন নিয়ে আজকে আমি দেখাই দিব এবং টোটাল এই কনসেপ্টটা বুঝাই দিব। সো চলো শুরু করি। সো তুমি দেখো এখানে আমার দুইটা বস্তু আছে, একটা হচ্ছে M1 বস্তু আর একটা হচ্ছে আমাদের M2 বস্তু, এবং কোশ্চেনে তোমাকে দেওয়া আছে যে M1 বস্তুর ভর বেশি, M2 বস্তুর ভর আমার কম। বুঝো, M1 বস্তুর ভর বেশি, M2 বস্তুর ভর আমার কম, এবং এখানে একটা আমাদের পুলি বা কপিকল সিস্টেম আছে। তাহলে এখান থেকে তোমাকে কোশ্চেন বের করতে বলা হয়েছে। কোশ্চেনে এই সিস্টেমের ত্বরণটা কি আসবে আর এই সিস্টেমে আমার টানটা, রশির যে টান, এই যে দুইটা যে রশি, এই রশির টানটা কি আসবে সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। প্রথম জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে এই পুলি সিস্টেমের সাথে এই যে ভাইয়া রশি আছে, এই পুলি সিস্টেমের সাথে এই যে রশি বা একটা দড়ি, আমার দড়িটা দিয়ে বস্তুটাকে যে ঝুলায় রাখছি, এই দড়িটা কিন্তু কোনো স্থিতিস্থাপক দড়ি না, অর্থাৎ টানলে এটা স্ট্রেচ হবে না, এটাকে টেনে তুমি স্ট্রেচ করতে পারবা না। প্রথম কথা হচ্ছে, তাহলে এখানে আমার দড়িটা কি হচ্ছে, এখানে দড়িটা আমাদের অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক মানে কি, তুমি টেনে এটাকে লম্বা করতে পারবা না, টেনে লম্বা করা যায় না, এটাকে টেনে তুমি সুন্দর মতো লম্বা করতে পারতেছো না। এই সত্যটা তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে তুমি দেখো এই সিস্টেমটা আমরা আগে সিমুলেশনে দেখে আসি। দেখো এই সিস্টেমটা আমরা আগে আমাদের সিমুলেশনে দেখে আসি। এই দেখো সিমুলেশন, এই সিমুলেশনে দেখো যে একটা পুলি সিস্টেম আছে, এই যে আমার দড়ি আছে, দেখো পুলি সিস্টেম, এই যে আমার দড়ি। আমি কি বলছিলাম, M1 বস্তুর ভর বেশি। ধরো আমি এই M1 বস্তুর ভর দিলাম আমি 8 কেজি, এবং M2 বস্তুর ভর কম। M2 বস্তুর ভর দিলাম মনে করো আমি 3 কেজি। এই দেখো 3 কেজি, ঠিক আছে। এখন আমি ফ্রি বডি, ফ্রি বডি ডায়াগ্রাম, আচ্ছা ফ্রি বডি ডায়াগ্রামটা না দেই, সো নিউমেরিক্যাল ভ্যালু এটাও আমি না দেই। আচ্ছা এরকম অবস্থায় আছে, এবং আমি ফ্রিকশন দেখেন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঘর্ষণটা আমি কি দিছি, একদম ঘর্ষণটা আমি 0 করে দিছি, এখানে কোনো ঘর্ষণ কাজ করতেছে না। তার মানে এখানে আমি আরেকটা পয়েন্ট দিলাম যে ভাইয়া এখানে দড়ি, দড়ি তো আমার এই পুলি সিস্টেমের সাথে অ্যাটাচ না, আবার দড়ি কিন্তু আমার বস্তুর সাথেও অ্যাটাচ। সো এই কোনো পোর্শনে, এই কোনো পোর্শনে আমার কি কাজ করবে না ভাইয়া, কোনো ঘর্ষণ কাজ করে না। এখানে আমার শর্ত দুইটা আছে, একটা দড়ি নিয়ে, একটা হচ্ছে ঘর্ষণ নিয়ে। ওকে, ব্যাক করতেছি। এরপরে কি করলাম দেখো, M1 বস্তুর ভর বেশি, M2 বস্তুর ভর কম। এখন যদি আর তুমি পুলিতে, তুমি দেখো এখানে কি আছে, রান, আমি যদি রান করি, দেখো তো M2 বস্তু নিচে যাচ্ছে, M1 বস্তু উপরে উঠতেছে, ঠিক আছে। আমি আবার হচ্ছে এটা কি করতেছি, আগের জায়গায় নিয়ে যাচ্ছি। ওকে, সো আমি এখন মনে করো যে একটু ভরটাকে, এটা মনে করো আমি 8 কেজি করে দিলাম। দেখো এটাকে আমি 8 কেজি করে দিলাম, এটাকে ধরো আমি 8 কেজির কম করে দিলাম, ঠিক আছে। 8 কেজি করে দিলাম, 8 কেজি কম করে দিলাম। এবার দেখো এখানে ভর হয়েছে কত, 3.4 কেজি, ঠিক আছে। আর এখানে আমার দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 8 কেজি। তাহলে তুমি যখন এই পুলি সিস্টেমে রাখতেছো, সো মাথায় রাখবা যে যে বস্তুর ভর কম সে আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, আর যে বস্তুর ভর বেশি, সরি, যে বস্তুর ভর বেশি সে আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, আর যে বস্তুর ভর কম সে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। এখানে দেখো কোন বস্তুর ভর বেশি, M2 বস্তুর ভর বেশি 8 কেজি, M1 বস্তুর ভর হচ্ছে 3.4 কেজি। তার মানে M1 বস্তুর ভর কম, সে দেখবা আস্তে আস্তে উপরে উঠে যাবে, আর M2 বস্তুর ভর বেশি, সে আস্তে আস্তে নিচে নেমে যাবে। দেখো তো, এই এই দেখছো, এই বান্দা আস্তে আস্তে উপরে উঠে গেছে, এই বান্দা আস্তে আস্তে নিচে নেমে গেছে। ওকে, এখানে তোমাকে আমি আমার যে উদ্দীপক, এখানে আমি M2 বস্তুর ভর কম রাখছিলাম, M1 বস্তুর ভর বেশি রাখছিলাম। এখানে একটা বুঝার, তোমাকে একটা ব্যাপার আছে, বুঝার ব্যাপারটা কি, বুঝার ব্যাপারটা হচ্ছে দেখো, যখন আমার এই যে পুলি সিস্টেম আছে, পুলি সিস্টেম আছে, M1 বস্তুর ভর বেশি, সে তো নিচে চলে যাচ্ছে, M2 বস্তুর ভর কম, সে আমার উপরে উঠে যাচ্ছে। দুইটা বস্তুর ক্ষেত্রে আমার দুই রকম বল কাজ করতেছে, দুইটা বস্তুর জন্য স্পেসিফিক দুই রকম বল কাজ করতেছে। প্রথম বলটা কি দেখো, এই M1 M2 দুইটা বস্তুর কি আমার ভর আছে না, দুইটা বস্তুর কি লেজিটা আমার
ভর আছে। তাহলে এখানে কথাটা হচ্ছে যেহেতু M1 বস্তুর ভর আছে, তাহলে কি M1 বস্তুকে পৃথিবী আমার নিচের দিকে, তার মানে কেন্দ্রের দিকে টানতেছে, তার মানে একটা কেন্দ্রের দিকে ওজন কাজ করতেছে। M2 বস্তুর ভর কম, তারপর তো আছে, তো আছে না, তার মানে M2 বস্তুরও কি হচ্ছে, পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতেছে, তার মানে M2 বস্তুরও নিচের দিকে একটা ওজন কাজ করতেছে। আবার দেখো এই পুলি সিস্টেমের তুমি যদি এখানে একটু চিন্তা করো, M1 বস্তুর সাথেও আমার দড়িটা অ্যাটাচ, M2 বস্তুর সাথেও আমার দড়িটা অ্যাটাচ। এই দড়িটা কি করতেছে, এই দড়ি M1 বস্তুকে হোল্ড করে আছে, এই দড়িও M2 বস্তুকে হোল্ড করে আছে। তার মানে এই M1 M2 বস্তু যখন এরকম সিস্টেমে আসে, তখন দড়িটা কি ওপর থেকে ওকে ধরে রাখছে না, দড়িটা কি ধরে রাখছে না, যখন দড়িটা ধরে রাখতেছে, মাথায় রাখবা এই দড়িকে একটা টেনে ধরে রাখছে না, তার মানে কি এই বস্তুর উপর দড়ির একটা উপরের দিকে টান বল কাজ করতেছে। দেখো যখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি, দেখো এই রশির কি বস্তুটাকে M1 বস্তুকে উপরের দিকে একটা টি, মানে একটা টান বল, দড়িটা ওকে ধরে রাখছে, তার মানে উপরের দিকে, অর্থাৎ এই যে পুলি সিস্টেমের দিকে একটা টান বল কাজ করতেছে। সেম M2 বস্তুটাকেও কি বস্তু আমার রশিটা ধরে রাখতেছে যাতে ঠাস করে পড়ে না যায়, তাহলে M2 বস্তুর কি পুলি সিস্টেমের দিকে উপর দিকে একটা টান বল কাজ করতেছে। ঠিক আছে, সো এরকম যখন হচ্ছে, তাহলে এটাকে আবার রান করে দেখি। তার রানটা কি হচ্ছে, আমরা জানি M1 বস্তুর ভর যেহেতু বেশি, সে আস্তে আস্তে নিচে নামবে, এবং মাথায় রাখবা M1 বস্তুর এখানে কি কাজ করতেছে, দেখো এখানে M1 বস্তুর ভর বেশি, তার মানে M1 বস্তুর জন্য উপরের দিকে কাজ করতেছে, M1 বস্তুর জন্য আমার উপরে কি কাজ করতেছে, উপরে আহারে এই যে উপরে কাজ করতেছে আমার রশির টান। M2 বস্তুর জন্য কি আমরা একটু আগে দেখছি উপরের দিকে কাজ করতেছে একটা রশির টান। আবার M1 বস্তুর জন্য নিচের দিকে কাজ করতেছে আমার ওজন, M2 বস্তুর জন্য নিচের দিকে কাজ করতেছে কি আমার ওজন। ঠিক আছে, এবার দেখো M1 বস্তুটা কি, যেহেতু ভর বেশি সে আস্তে আস্তে নিচে নামতেছে, যেহেতু M1 বস্তুর ভর বেশি আস্তে আস্তে নিচে নামতেছে, তার মানে এখানে কিন্তু দুইটা বল তাহলে কিভাবে কাজ করতেছে মাথায় রাখবেন, এই জিনিসটা মাথায় রাখবেন যে যেহেতু আমার M1 বস্তুটা নিচে নামতেছে, M1 বস্তুটা নিচে নামতেছে, তাহলে পৃথিবী ওকে যে টেনে ধরে রাখছে ভাইয়া, পৃথিবী ওকে যে ভাইয়া টেনে ধরে রাখছে M1 বস্তু, নিচে যে ওজনটা, নিচে যে আমার ওজনটা কাজ করতেছে, এই ওজনের মানটা বেশি, এই ওজনের মানটা বেশি। আর M1 বস্তুর উপরে কে আছে, উপরে আমার রশির টানটা আছে, এই টানের মানটা কম, এই টানের মানটা আমার কম, এই কারণে M1 বস্তুটা আস্তে আস্তে নিচে নামতেছে, M1 বস্তুটা আস্তে আস্তে নিচে নামতেছে। আর ও কিন্তু প্রত্যেকটা, ও যত নিচে নামতেছে ও কিন্তু তাও ওর টানটাকে বজায় রাখছে, ও কিন্তু তাও টানটাকে বজায় রাখছে। ও যদি টানটাকে একদম জিরো করে ফেলে, M1 বস্তু কিন্তু ঠাস করে মাটিতে পড়বে, ঠাস করে মাটিতে পড়বে। M1 বস্তু কিন্তু ঠাস করে মাটিতে পড়ে নাই, এটা বুঝো। তার মানে এই M1 বস্তুটা যেহেতু নিচে নামতেছে, আস্তে আস্তে নিচে নামতেছে, তার মানে এই ক্ষেত্রে পৃথিবীর তার কেন্দ্রের দিকে টানটা বেশি রাখছে, বাট রশির টানটা ওই পৃথিবীর কেন্দ্রের টানের থেকে কম ছিল, তাই আস্তে আস্তে নিচে নামতেছে। আর এইখানে কি হচ্ছে, M1 বস্তুটা M2 বস্তুকে উপরে উঠতেছে, তার মানে এটার নিচে কাজ করতেছে ওজন, আর তার উপরে এই রশি পুলি বরাবর কাজ করতেছে আমার টান, রশির পুলির দিকে কাজ করতেছে আমার টান। এখানে কি হচ্ছে, বস্তুটা যদি উপরে উঠতেছে, তার মানে এই ক্ষেত্রে রশির টানটা বেশি আর নিচে ওজনের মানটা কম। ঠিক আছে, এবং মজার ব্যাপার হচ্ছে যে তুমি এটা মনে রাখবা যে এই বস্তু যত নিচে নামবে এই বস্তু ঠিক ততটুকু উপরে উঠবে, এই বস্তু যত নিচে নামতেছে এই বস্তু ঠিক তত উপরে উঠতেছে। আমি এখন রান করাই, দেখো তো এই বস্তু যত নিচে নামতেছে এই বস্তু তত উপরে উঠতেছে। আবার রিসেট দেই, আবার রান করে, এই বস্তু যত নিচে নামতেছে এই বস্তু আমার তত উপরে উঠতেছে। বুঝা গেছে? তাহলে এখন আমি আমার এই পার্টে ব্যাক করি। ঠিক আছে, এই পার্টে আমি এবার ওকে, এই পার্টে এবার আমি ব্যাক করি। তাহলে এখান থেকে কি পাইছি, যেহেতু M1 বস্তু এই M1 বস্তুর একটা ভর আছে, তার মানে M1 বস্তুর ভর থাকার কারণে পৃথিবী ওকে তার সেন্টারের দিকে টানতেছে, পৃথিবী ওকে তার সেন্টারের দিকে টানতেছে, যেটাকে আমরা ওজন হিসেবেও বলতে পারি। এই ক্ষেত্রে ওজনের মান কি আসবে, M1G। এই M1 বস্তু যেহেতু ধপ করে না পড়ে যায়, ঠাস করে না পড়ে যায়, তাহলে M1 বস্তু এই রশির সাথে কানেক্টেড। এই রশি কি করতেছে, উপরে এই পুলি সিস্টেমের দিকে একটা টান প্রয়োগ করতেছে, বুঝছো, একটা টান প্রয়োগ করতেছে। এবং দেখা গেল M1 বস্তু যতটুকু সিমুলেশনে দেখছো,
M1 বস্তু যতটুকু নিচে নামতেছে M2 বস্তু আমার ঠিক ততটুকু উপরে উঠতেছে, ঠিক আছে। তাহলে এখানে বলতে পারি M1 বস্তু যে নিচে নামতেছে ওকে একটা ত্বরণে নামতেছে না ভাইয়া? M1 বস্তু যে নিচে নামতেছে ও কি একটা ত্বরণে নামতেছে না? কারণ এখানে একটা ফোর্স কাজ করতেছে, এখানে একটা ফোর্স কাজ করতেছে। আবার এখানে আমি কি বলছিলাম, M1 বস্তু যতটুকু নিচে নামবে M2 বস্তু ততটুকু উপরে উঠবে। তার মানে উপরে যে উঠতেছে এটার জন্য কি একটা বল কাজ করতেছে না, রশির টান। তার মানে এখানেও কি একটা ফোর্স কাজ করতেছে এ। এবং মজার ব্যাপার হচ্ছে এইখানে যতটুকু আমার ফোর্স, আচ্ছা ত্বরণ, এখানে যতটুকু ত্বরণ কাজ করে এখানেও আমার সিপ ঠিক সেম অ্যামাউন্টের ত্বরণ কাজ করবে। এই ত্বরণটা বস্তুটাকে নিচের দিকে নিবে, এই ত্বরণ বস্তুটাকে উপরের দিকে উঠবে। M2 বস্তু যে আমি বলতেছি, M2 বস্তুর জন্য তো সেম সিনারিও, যে আমার পৃথিবী তার সেন্টার পয়েন্টের দিকে টানতেছে এফ অফ জি, এখানে বসাচ্ছি আমি ডাব্লিউ, তাহলে ডাব্লিউ মান আসবে M2 জি। আর রশির দিকে পুলিশ সেন্টারে পুলি সিস্টেমের দিকে একটা রশির টান কাজ করতেছে টি, একটা টি কাজ করতেছে। এই টি রশির টান আর এটা এখন বের করতে বলা হয়েছে। এবার তুমি দেখো আমাকে প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা আলাদা এখানে ক্যালকুলেশন করতে হচ্ছে। ক্যালকুলেশনের সময় তুমি দেখতে পারতেছো M1 বস্তুর উপর উপরের দিকে কাজ করতেছে টান বল, নিচের দিকে কাজ করতেছে আমার ওজন। এবং এখানে আমার ওজনের প্রাধান্যটা বেশি, ওজনের মানটা আমার বেশি, এই কারণে সেই বস্তুটা নিচে নামতেছিল। তার মানে একই বস্তুর উপর যখন দুই বা তার অধিক বল কাজ করতেছে, আমরা কি F ইকুয়ালস টু এম এ ইউজ করব? F ইকুয়ালস টু এম এ ইউজ করব না, আমরা কিন্তু এখন আর F ইকুয়ালস টু এম এ ইউজ করতে পারবো না, কারণ একটা বস্তুর উপর একের অধিক বল কাজ করতেছে। তার মানে এখানে কি ইউজ করব? আমরা ইউজ করব সামেশন অফ F ইকুয়ালস টু এম এ। এই সূত্রটা আমরা এখন এখানে ইউজ করব, সামেশন অফ F ইকুয়ালস টু এম এ। এই সূত্রটা আমরা এখন সুন্দর মতো এখানে ইউজ করতেছি। আচ্ছা আসো আমরা ইউজ করি প্রথম বস্তুর জন্য। আমাদের প্রথম বস্তু, এটার জন্য কিভাবে কাজ করবে বলো তো? প্রথম বস্তুর জন্য এখানে কাজ করতেছে আমার, দেখো তো আমি কি বলছি, প্রথম বস্তু যেহেতু নিচে নামতেছে তার মানে ওজনের প্রাধান্য বেশি। তার মানে এখানে আমি বসাচ্ছি সামেশন অফ F ইকুয়ালস টু এম এ। যে বস্তুর প্রাধান্য বেশি এই বস্তুটাকে আমি পজিটিভ পার্ট ধরি, এই বস্তুর প্রাধান্য বেশি, ওজনের প্রাধান্য বেশি, তার মানে এখানে ওজন হচ্ছে পজিটিভ W1। আর তার ঠিক ওজনের উল্টা দিকে কাজ করতেছে টান, তাহলে এই পার্টটাকে আমি নেগেটিভ ধরতে পারি। তাহলে সামেশন মানে প্লাস মাইনাস টি ইকুয়ালস টু এম এ। এবং এম এর জন্য আমাদের প্রথম বস্তু যেহেতু এখানে বসাচ্ছি M1 এ, তাহলে ওজনের সূত্র কি? M1 জি মাইনাস টি ইকুয়ালস টু M1 এ। এবার তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এবার আমি দ্বিতীয় বস্তুর জন্য চলে আসি। দ্বিতীয় বস্তুতে দেখো আমি এখানে কি করতেছি, এই যে M2 বস্তু কি M1 যেহেতু নিচে নামতেছে, M2 বস্তু আস্তে আস্তে উপরে উঠতেছে। যেহেতু বাবা আস্তে আস্তে উপরে উঠতেছে তার মানে টানের প্রাধান্য আছে। তার মানে এখানে কি বলছি, যে পার্টে তোমার প্রাধান্য মানে বেশি মান থাকবে ওই পার্টটাকে তুমি ডাইরেকশন প্লাস ধরো। তার মানে এখানে যেহেতু টানের মানটা বেশি এই টানটাকে আমি প্লাস ধরলাম, নিচে যেহেতু ওজনের মানটা কম এই মানটাকে আমি মাইনাস ধরবো। সেম সামেশন অফ F ইকুয়ালস টু এম এ। তার মানে এখানে আমার প্রাধান্য কার বেশি? টানের মান বেশি, তার মানে টানটাকে পজিটিভ ধরছি, প্লাস সামেশন মানে প্লাস। এবার নেগেটিভকে ওজন, কারণ ওজন উল্টা দিকে কাজ করতেছে, তার মানে এখানে মাইনাস W2, এখান থেকে আসবে M2 এ, এখান থেকে আসতেছে T মাইনাস W2। W2 মানে কি? M2 G ইকুয়ালস টু M2 এ। এটা ধরলাম আমি 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা এই 2 নাম্বার ইকুয়েশনটাকে আমি চাইলে সাজাইতে পারি, কিভাবে সাজাইতে পারি দেখো, আমাকে ফার্স্টে এখানে আমি 1 নাম্বার ইকুয়েশনে ওজনকে রাখছিলাম, সো আমি চাইলে 2 নাম্বার ইকুয়েশনে ওজনকে আগে রাখতে পারি, কিন্তু এখানে ওজনের আগে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন, তাহলে দিলাম মাইনাস M2 G। তারপরে কি আছে? টান, এখানে আমি সেকেন্ডে টানকে রাখতে পারি, টানের আগে চিহ্ন কি আছে? প্লাস টি M2 এ। এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। এবার আমি এই দুটো ইকুয়েশনকে নিয়ে কাজ করাবো। কিভাবে কাজ করাচ্ছি দেখো। আচ্ছা এখানে না করায় আমি আলাদা একটা স্লাইডে চলে যাই। তাহলে দেখো এখানে M1 G মাইনাস টি ইকুয়ালস টু M1 A, এখান থেকে থাকতেছে তাহলে আমাদের কি থাকতেছে? M1 G মাইনাস টি ইকুয়ালস টু
m1a, এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আর 2 নম্বরে ছিল আমাদের মাইনাস m2g প্লাস টি ইকুয়ালস টু m2a, এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। এখন 1 ও 2 নাম্বার ইকুয়েশন আমি কি করব, সিম্পল যোগ করব। সিম্পল আমি যোগ করতেছি। 1 নাম্বার ইকুয়েশন হচ্ছে m1g মাইনাস টি ইকুয়ালস টু m1a, আর 2 নাম্বার ইকুয়েশন হচ্ছে মাইনাস m2g প্লাস টি ইকুয়ালস টু m2a। এবার আমি যখন এটা যোগ করতেছি তাহলে তুমি দেখো তো, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে মাইনাস এখানে প্লাস, এটা এটা কাটা, তাহলে কি থাকতেছে m1g মাইনাস m2g। এই দুইটা যোগ করলে এখানে সামনে মাইনাস আছে, তাহলে এখানে বিয়োগ মাইনাস হয়ে যাবে। আর এখানে নর্মাল প্লাস m1a প্লাস m2a। এবার দেখো আমি জি কে কমন নিতে পারি, জি আসতেছে আমাদের m1 মাইনাস m2, এখানে a আসতেছে আমাদের m1 প্লাস m2। ঠিক আছে, তাহলে ত্বরণ আমি বের করতে চাচ্ছি, ত্বরণ, তাহলে জি m1 মাইনাস m2 বাই ত্বরণ, যেহেতু আমি একা বের করতে চাচ্ছি, এই m1 প্লাস m2 এক পাশে চলে আসবে, পক্ষ চেঞ্জ করবে, পক্ষ যখন চেঞ্জ করতেছে, সাইড চেঞ্জ করতেছে, মানে এখানে গুণ আছে, এখানে হয়ে যাবে ভাগ, m1 প্লাস m2 ইকুয়ালস টু টি। ঠিক আছে, আমি যদি সুন্দর করে সাজায় লিখি তাহলে এ আসবে আমার m1 মাইনাস m2 জি বাই m1 প্লাস m2। দেখো তো সুন্দর মতো আমার কি হয়ে গেছে, ত্বরণের মান বের হয়ে গেছে। যখন আমার এখানে ত্বরণের মান বের হয়ে যাচ্ছে, যে কোনো একটা ইকুয়েশনে, তুমি যে কোনো একটা ইকুয়েশনে চাইলে 1 নাম্বার অথবা চাইলে 2 নাম্বার, যে কোনো একটা 1 নাম্বার অথবা 2 নাম্বার, যে কোনো একটা ইকুয়েশনে ত্বরণের মান বসায় দাও, ডাইরেক্ট আমার টি এর মান বের হয়ে যাচ্ছে, ডাইরেক্ট আমার কি বের হয়ে যাচ্ছে, টি এর মানটা বের হয়ে যাচ্ছে। তাহলে দেখো যে আমি, আচ্ছা আমি তাহলে আরেকটা পার্টও দেখাই। তোমরা যদি কেউ ডাইরেক্ট টি এর মান বের করতে চাও, ডাইরেক্ট টি এর মান বের করতে চাও, যে ভাই আমি হচ্ছে টি এর মান বের করব, আমি ত্বরণ দিয়ে আসলে বের করতে চাচ্ছি না, তাহলে এখানে কি করবা, তুমি এখন টানের মান বের করতে চাচ্ছ, টান। আচ্ছা, টানের মান যদি বের করতে চাও তাহলে কি করতে হবে, এখানে আমি যোগ করছি না, এখানে সিম্পল তুমি বিয়োগ করে দাও। কিভাবে বিয়োগ করব, 1 ও 2 নং ইকুয়েশন বিয়োগ করে দাও। তুমি চাইলে কিন্তু ত্বরণ বের করে যে কোনো একটা ইকুয়েশনে মান বসাও, টি এর মান বের হয়ে যাবে। বাট তুমি যদি আলাদাভাবে বের করতে চাও তাহলে কি করবা, বিয়োগ করবা। এখানে আসতেছে আমাদের কি m1g মাইনাস টি m1a, এখানে আসতেছে মাইনাস m2g প্লাস টি ইকুয়ালস টু m1a। ঠিক আছে, এখন আমি যেহেতু বিয়োগ করতেছি ভাইয়া, তাহলে এই প্লাসটা কি মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এখানে আমার প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এই m1 এটাও কি আমার প্লাস আছে, এটা হয়ে গেছে মাইনাস। ঠিক আছে, চিহ্নের পরিবর্তন করে ফেলতে হবে, তোমরা জানো সবাই, চিহ্নের পরিবর্তন করে ফেললাম। চিহ্নের পরিবর্তন করে ফেললে দেখো এখানে কি আসতেছে, m1g প্লাস m2g, বুঝা গেছে। এইটা প্লাস, এখানে মাইনাস ছিল, আমি যখন বিয়োগ করতেছি এই নিচের যে মানগুলো, এই নিজের মানের আগে যে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যায়। ওকে, সো এখানে কি আসতেছে, মাইনাস টি, তার মানে মাইনাস 2t। ঠিক আছে, ইকুয়াল টু, এখানে তাহলে আসবে m1a মাইনাস m2, সরি, এটা হচ্ছে আমাদের m2 হবে, m2, এটা হয়ে যাবে আমাদের m2। ঠিক আছে, m2a। ওকে, এরপর দেখো এখান থেকে তাহলে কি থাকতেছে, তাহলে এই মাইনাস টিটা এই পাশে, আচ্ছা আমি আগে একটু সাজাই নিই, m1g প্লাস m2g। ঠিক আছে, এখানে আমি কমন নিতে পারি, দেখো উভয় এখানে জি আছে, তাহলে জি কমন নিলাম, m1 প্লাস m2 মাইনাস 2t, এখানে আমি a কমন নিলাম, m1 মাইনাস m2। ঠিক আছে, এইবার দেখো তুমি এই মাইনাস টিটা এই পাশে নিয়ে যাও, এই গোটা পার্টটা এই পাশে নিয়ে আসো, তাহলে এ জি ইকুয়ালস টু আসবে m1 প্লাস m2 মাইনাস এ m1 মাইনাস m2, তাহলে থাকবে আমার 2t। এইবার তাহলে টি কি আসতেছে, এই দুইটা এখানে ভাগ হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে জি m1 প্লাস m2 মাইনাস এ m1 মাইনাস m2, আর নিচে
2। এই বড় ইকুয়েশন দিয়ে তুমি চাইলে এই টি এর মানটা সুন্দর মতো বের করতে পারো। যেহেতু এটা অনেক বড় একটা ইকুয়েশন হয়ে গেছে ভাইয়া, তাই আমরা নর্মালি কি করি, ত্বরণটা যেহেতু খুব শর্টকাট, ত্বরণটা বের করে আমরা সুন্দর মতো ত্বরণের যে কোনো একটা ইকুয়েশনে ত্বরণের মান বসে দিই, আমার নর্মালি টানটা বের হয়ে যায়। সো দেখো আমরা কিন্তু প্রথমে কি দেখছি, সিমুলেশন দেখছি, এই রিলেটেড দেখো সিমুলেশন দেখছি, সেই সিমুলেশন দেখে সুন্দর মতো বুঝতে পারছি যে কোনটা কিভাবে কাজ করতেছে, এবং এই সিমুলেশনের সাপেক্ষে আমি সুন্দর মতো তোমাকে একটা ইকুয়েশন বিল্ড করে দেখাইলাম যে হ্যাঁ আমার এই পুলি বা কপিকলটা এভাবে কাজ করতেছে। যেহেতু আমি নিজেই হচ্ছে আমাদের একাডেমিক ব্যাচ যে আছে এই ব্যাচে এই ম্যাথটা করানোর পরে ভাবছিলাম যে সিমুলেশন দেখাবো, এবং পরবর্তীতে দেখি না আমাদের একাডেমিকের বাইরে যারা আউট স্টুডেন্ট আছেন তারাও অনেক সময় কমেন্ট করেন যে ভাইয়া এই সিস্টেমটা অনেক ঝামেলা লাগে, এই সিস্টেমটা ভালো মতো বুঝি না। সো ভাবলাম তাই সবার জন্য এই সিস্টেমটা যদি ভালো মতো সিমুলেশন দিয়ে বুঝে, আশা করি সবাই জিনিসটা বুঝতে পারবে। সো সবাইকে আজকের টপিকটা আশা করি ধরতে পারছেন, এবং নেক্সট টাইম এখানে টপিকে কোনো ঝামেলা হচ্ছে না। সবাই সুস্থ থাকবেন, এবং অবশ্যই এই টপিকটা যেভাবে বুঝাইছি এইভাবে সুন্দর মতো নোট ডাউন করে রাখবেন যাতে পরবর্তীতে ভুলে না যান। এবং দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে আবার আসবো। যে টপিকে সমস্যা হচ্ছে চাইলে আপনারা ইউটিউবে ভিডিওর নিচে বলতে পারেন যে ভাইয়া স্পেসিফিক এই টপিকে সমস্যা হচ্ছে, তা আমি ট্রাই করবো যে এটা কোনো সিমুলেশন আছে নাকি, যদি সিমুলেশন না থাকে তাহলে আর আদার্স কোনো বেটার অ্যাপ্রোচ আছে নাকি, তাহলে ওই অ্যাপ্রোচ ওয়াইজই তোমাদের সবাইকে বুঝে দেওয়ার ট্রাই করবো। সো সবাই কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই জানাবা যে কে কোন টপিকে প্রবলেম ফেস করতেছে স্পেসিফিক। এরকম যদি কোনো স্পেসিফিক আরও টপিক থাকে এটা তাহলে আরও ভালো, যে ভাইয়া এই চ্যাপ্টারের এই স্পেসিফিক টপিক বুঝতে পারতেছে না, এটা তাহলে আমি সুন্দর মতো এরকমভাবে আস্তে আস্তে বুঝাই দিব। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো আবার ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।